হ্যাঁ মা, এই যে একটু গরম পানি দিয়ে যাও তো, আসমাকে পাঠা দাও। মা আমি লাইভে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি বেশি একটা ভালো নই। আজকে শুটও করছি, আজকে মেলাগুলো। ও মাই গড, আরাম লাগতেছে। কেমন আছেন সবাই? হাই, হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। খুলি। আসসালামু আলাইকুম আপু, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আসলে অ টাইমে একটা লাইভে আসলাম, অ টাইমে চুলের তেলও দিচ্ছি এবং আমার জ্বর সর্দি লেগেছে, সো গোসল করতে হবে। আমি গিজার অন করে দিছি, তো ভাবলাম যে চুলে তো তেল দিতেই হবে, তো ভাবলাম যে একটু লাইভেই চলে আসি। কি হয়েছে তোমার আপু? আসলে দিনাজপুরে না হঠাৎ করে এত ঠান্ডা পাইছি, ঢাকায় তো কোনো ঠান্ডাই নাই, দিনাজপুরে হঠাৎ করে এত ঠান্ডা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পানি খাবো। দিনাজপুরে হঠাৎ করে এত ঠান্ডা পেয়ে গেছি যে মানে সর্দি জ্বর লেগে গেছে। জ্বর ঠিক না, সর্দি লেগেছে। আইলাইনার টিউটোরিয়াল, এটা টিউটোরিয়াল? টিউটোরিয়ালে কিছু না আপু, খুবই বেসিক, খুবই বেসিক। এটা যে কেউ পারবে, আমি তোমাকে দেখাই দেবো, সমস্যা নেই। আচ্ছা, হাই আপু, হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। অনেকদিন পর লাইভ না করতে পারে এত খারাপ লাগতেছে। আসলে আমি তো নাই, আমি দিনাজপুরে, আমার হোম টাউনে। আমি শ্যুট করলাম আজকে 18টা ড্রেস। কোনটা বেশি ভালো চুল পড়ছে, কোন প্রোডাক্টটা ভালো হবে জানাবেন প্লিজ। আমি আসলে চুল পড়া রোধের জন্য বা হচ্ছে আমার ডেইলি কেয়ারের জন্য আমি আমার, যদি আপনারা তেল দিতে না চান তাহলে আমার হেয়ার টনিকটা ইউজ করতে পারেন। আমি হেয়ার অয়েল দিতে অনেক পছন্দ করি, আলহামদুলিল্লাহ আমার হেয়ার অয়েল দিতে খুব ভালো লাগে। আর আমার হেয়ার অয়েলটা আমি হয় 1 ঘন্টা 1.5 ঘন্টা এমন রাখি, নাহলে মাঝে মাঝে যেটা করি সেটা হচ্ছে আপনার রাতে বেলা দিয়ে সকালবেলা উঠে ধুয়ে ফেলি। আজকে দিতে পারিনি কারণ আজকে আসলে আমার শ্যুট ছিল, তাই রাতে আজকে দিতে পারিনি। আমি এখনো ভাতও খাইনি, আমি সেই কখন পানি খাইছি, স্টিল আমি মানে শ্যুটের মধ্যে পানিটা পর্যন্ত আজকে খাই নাই। কেন যে মানে ওখানে এত পরিমাণে ক্রাউড ছিল আজকে, পানি খাওয়ার সুযোগটা পাইনি। আর আমি তো আসলে ঠান্ডা পানি খেতে পারছিলাম, আমাকে গরম পানি খেতে হচ্ছে, তাই আম্মুকে বারবার ডাকতেছি। ওকে, হ্যালো হ্যালো আপু, আসসালামু আলাইকুম। গাজীপুর আর ঢাকা গাজীপুরের মধ্যে তো ডিস্টেন্স খুব একটা না আপু, সেই জন্য আসলে গাজীপুর দেই নাই। ইনশাল্লাহ দোয়া করেন যেন গাজীপুরও দিতে পারি, নারায়ণগঞ্জ, গাজীপুর, যেখানে আপনারা চান, ময়মনসিংহ, সব জায়গায় যেন আমি দিতে পারি। তোকে খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আজকে অনেক ঠান্ডা লেগেছে, বিশ্বাস করেন। আজকে না আমার আসলে যেই দিন দিনাজপুর এসেছি, মেবি শুক্রবারে এসেছি না, হ্যাঁ শুক্রবারে আমি হচ্ছে যে প্লেন থেকে নামছে, এত হু হু করে একটা বাতাস, এত ঠান্ডা বাতাস, কারণ হঠাৎ করে আমি এত ঠান্ডা বাতাসে গেছি না, সো খুব ঠান্ডা লেগে গেছে। আমি এখন দিচ্ছি আমার হেয়ার অয়েলটার প্রাইস হচ্ছে আপু 380 টাকা। ঠিক আছে, আমার হেয়ার অয়েলটার প্রাইস হচ্ছে 380 টাকা। এটা আরও নতুন ফর্মুলা হিসেবে আমাদের তৈরি করা হয়েছে, সো আমি নতুনটাই আর কি দিচ্ছি। আমাদের নতুন হেয়ার অয়েল, আমাদের নতুন না, আমাদের ওল্ড হেয়ার অয়েল, নতুন ফর্মুলা। ও বাই দ্য ওয়ে, আমরা কিন্তু আসলে যারা চিটাগংয়ের আছেন তাদের জন্য গুড নিউজ। আগামী 20 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত, 20 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত আমাদের হচ্ছে ফেয়ার চলবে রেডিসন ব্লুতে।
আবার তুমি কোন লাইনার ইউজ করো একটু বলবা। আমি খুবই নন ব্র্যান্ডের একটা লাইনার ইউজ করি, এটা হচ্ছে পিঙ্ক ফ্ল্যাশের একটা লাইনার ইউজ করি। আমি এটা পিয়ার হিসেবে পেয়েছিলাম, বাট লাইনারটা খুবই ভালো, বিশ্বাস করেন। লাইনারটা অনেক পিগমেন্টেড, প্লাস হচ্ছে লাইনারটা ওটা একটা পেন্সিল লাইনারের মতো, অনেক ভালো। ওটা ইউজ করছি আপু। আমি লাইনার আগে দিতাম না, আপনারা আমাকে দেখেছেন লাইনার আগে দিতাম না, বাট কেন যেন আমার লাইনার দিতে দিতে না আমার না এখন লাইনার অ্যাডিক্টেড হয়ে গেছে, মানে লাইনার ছাড়া এখন চোখটা দেখতে ভালো লাগে না আর। আপু অয়েল কি অয়েল? নাম আমার হেয়ার অয়েলটার নাম হচ্ছে আমাদের হেয়ার অয়েল আর্টস অফ পিয়ার হেয়ার অয়েল, ঠিক আছে? আমাদের অর্গানিক যে হেয়ার অয়েলটা সেটা আর্টস অফ পিয়ার, আমাদের ফেভারেট, আপনাদের ফেভারেট, আমার ফেভারেট, সবারই পছন্দের। এবং আর্টস অফ পিয়ার জার্নি শুরু হয় আমাদের এই হেয়ার অয়েলটা দিয়ে। মাথাটা একটু মাসাজ করে। আপু নারায়ণগঞ্জে চাই, নারায়ণগঞ্জে হবে ইনশাল্লাহ খুব সুন। আমার নেক্সট টার্গেটই আছে নারায়ণগঞ্জে ইনশাল্লাহ, হোপ ফর দ্য বেস্ট। না হলে নাই, নারায়ণগঞ্জে একটু কষ্ট করে ধানমন্ডি চলে আসবেন, বেশি দূর তো না আপনাদের থেকে। আমার হেয়ার অয়েলের স্মেলটা না আমার কাছে খুব পছন্দ, অনেকের পছন্দ না আমার হেয়ার অয়েলের স্মেল, বাট ট্রাস্ট মি আমার এই হেয়ার অয়েলের স্মেলটা আমার খুবই পছন্দ। খুবই সুন্দর একটা অর্গ্যানিক মানে স্মেল আসে, এবং এই স্মেলটা দিলে আমার কাছে মনে হয় যে আমি একটা মানে ভেষজ কোনো গাছের মধ্যে আছি শুয়ে, একদম এত সুন্দর একটা স্মেল হয়। এটা কিন্তু কোনো আর্টিফিশিয়াল স্মেল না, হ্যাঁ, এটা কিন্তু আপনাদের নর্মালি হেয়ার অয়েলের যে হচ্ছে ইনগ্রিডিয়েন্টগুলো, ভেষজ ইনগ্রিডিয়েন্টগুলো দেওয়া হয়, সেই ইনগ্রিডিয়েন্টগুলোই, হ্যাঁ। আপু লো প্রাইসে হেয়ার অনেক, কোন শ্যাম্পু? ক্লিনিক প্লাস শ্যাম্পুটা কেমন হয় লো প্রাইসের জন্য? আচ্ছা, ক্লিনিক প্লাস হচ্ছে আমার জন্য ওয়ান অফ দ্য বেস্ট শ্যাম্পু, হ্যাঁ। ক্লিনিক প্লাস আমার জান, এবং আমি ক্লিনিক প্লাস ছাড়া আসলে কিভাবে সার্ভাইভ করব আমি জানি না। আমি যেই শ্যাম্পুই মাখি না কেন, আমি 4-5 হাজার টাকা দামেরও শ্যাম্পু মাখি, বাট আমার কাছে মনে হয় যে ওর্থ ইট না। ক্লিনিক প্লাস হচ্ছে ইটস ওয়ান অফ মাই মোস্ট ফেভারেট শ্যাম্পু। আর সানসিল্ক আছে, মাঝে মাঝে সানসিল্কও ইউজ করি, বাট যদি বলো ক্লিনিক প্লাস, অনেকের ক্লিনিক প্লাস স্যুট করে না, হ্যাঁ। যাদের স্যুট করে না তাদের জন্য আমি আসলে কিছু বলবো না, কারণ এক একজনকার স্ক্যাল্প এক এক রকমের স্কিন হয়। সো আমার হচ্ছে ক্লিনিক প্লাস অনেক স্যুট করে, এবং আমি ডেইলি ক্লিনিক প্লাসই ইউজ করি। তোমাদের যদি মনে হয় যে আপু ক্লিনিক প্লাস ইউজ করলে আমারও সেম যে খুব ভালো স্যুট করছে, তাহলে গো ফর ইট। ওইটা বাজেটও কম আছে, আমাদের বাংলাদেশে ইউনিলিভারই তৈরি করে, সো নো প্রবলেম, কোনো মানে ফর্মুলাতে কোনো ডিফারেন্স হয় না। গরম পানি, গরম পানি খায় কেউ মানুষ? আজকে আজকে শরীর ডিহাইড্রেট হয়ে যাবে। দেখো আমার কিন্তু অল্প একটু তেল লাগে, এই যে দেখেন, আমি কিন্তু বেশি আজকে ঘনভাবে তেল দিব না, এর থেকে আরেকটু বেশি লাগতো, বাট এই যে দেখেন অল্প একটু তেল লাগে। আমাদের তেলটা এত পরিমাণে ঘন আর এত পরিমাণে ভালো যে অল্প নিলেই ফুল চুলে হয়ে যায়। আমার কিন্তু ফুল চুলেই হয়ে গেছে ম্যাক্সিমাম, আমি আসলে স্ক্যাল্পের জন্য ম্যাক্সিমাম দিয়েছিলাম, এগুলোতে খুব একটা হয় নাই উপর উপর করে, যেহেতু আমি এখন শ্যাম্পু করব, আমার চুলটা একটু আঠালো হয়ে গিয়েছিল। সো যেহেতু শ্যাম্পু করবই, তো ওয়াই নট তেল দিয়ে শ্যাম্পু করি। তেল দিয়ে শ্যাম্পু করলে চুলের ময়শ্চারাইজারটা ধরে থাকে আর খুব ভালো লাগে, সফট হয়ে যায় চুলটা। দেখছেন আমার চিরুনিটা আমি পাশে রেখে আসছি। চুল ফেটে যাওয়ার চুলের জন্য একটা ভালো শ্যাম্পু, চুল ফেটে যাওয়ার যেগুলো হচ্ছে আপু, যেগুলোতে ময়শ্চারাইজ বেস যে শ্যাম্পুগুলো বেশি খার না, সেই শ্যাম্পুগুলো ইউজ করা উচিত, হ্যাঁ। খুবই মাইল্ড জেন্টেল মিল্ক ফর্মুলা দেওয়া এরকম ধরনের শ্যাম্পু ইউজ করবেন আপনি।
অনেক সুন্দর লাগছে ভাইয়া, থ্যাংক ইউ। আমি আসলে শ্যুট করে জাস্ট বসলাম, আমার বোন লাইভ করতে চেয়েছিল ঢাকা থেকে, বাট আমি বললাম যে শোনো তুমি লাইভে হচ্ছে মাগরিবের পর যেও, আমি এখন লাইভ করব, সো এখনই লাইভে চলে যাই, যেহেতু আমি হেয়ার অয়েল দিব তুমি একটু লাইভ করি, অনেক দিন ধরে লাইভ করি না, আমার ভালো লাগে না লাইভ না করলে। প্রয়োজনে অনেক কিছুই খাওয়া লাগে, প্রয়োজনে তো অনেক কিছুই খাওয়া লাগে। চুল পড়ে যায় অনেকক্ষণ শ্যাম্পু কেন বলছেন? হেয়ার ফলের জন্য আপু আপনি হেয়ার অয়েলটা ইউজ করবেন, হেয়ার অয়েল ইউজ করবেন আপু, হেয়ার অয়েল ইউজ করবেন, হেয়ার টনিক ইউজ করবেন, এটা হচ্ছে চুল পড়া মানে চুল পড়া রোধের জন্য একদম বেস্ট বেস্ট ফর্মুলা। হ্যাঁ, শ্যাম্পু করে হচ্ছে, শ্যাম্পু আপনার জাস্ট হেয়ার ক্লিন করে, অনেকে দাবি করে না যে এই শ্যাম্পুটা মাখলে আপনার চুল পড়া রোধ হবে, এই শ্যাম্পুটা মাখলে আপনার ড্যান্ড্রাফ চলে যাবে, এই শ্যাম্পুটা মাখলে আপনার স্প্লিট এন্ডস চলে যাবে, এরকম কোনো কিছু হয় না আপু। শ্যাম্পুর কাজ হচ্ছে শুধুমাত্র ক্লিনিং, শুধুমাত্র ক্লিনিং। হ্যাঁ, ক্লিনিং ছাড়া কোনো শ্যাম্পুই কাজ করে না। অয়েলটার প্রাইস কত আপু? হেয়ার অয়েলটার প্রাইস হচ্ছে আপু 380 টাকা। হ্যাঁ, আমরা হচ্ছে বাজারে সবচেয়ে কম দামে আসলে হেয়ার অয়েল সেল করি। এটা মিলিটা হচ্ছে আপু 200 ml, 200 মিলি। হ্যাঁ, এটার হচ্ছে ইয়াটা একটু নষ্ট হয়ে গেছে। দিনাজপুরে একটা শোরুম দেন আপু, দিনাজপুরের শোরুম দেখি আপু, দিনাজপুরের শোরুম দিলে দিনাজপুরের মানুষজন কি নিবে? আমার তো মনে হয় না। ওকে, হাই, অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু। এই অয়েলটা এই অয়েলটা এই অয়েলটায় আমার অ্যালার্জি হতে পারে আপু, কারণ হচ্ছে এটাতে অনেকগুলো হার্বস অ্যাড করা হয়েছে। সো অনেক হার্বস আছে, যেরকম অ্যালোভেরা। আমি ফ্র্যাঙ্কলি বলি অ্যালোভেরা হচ্ছে আমার একদমই স্যুট করে না, আমার ফেসে তো অ্যালোভেরা একদমই স্যুট করে না, আমি মাথায়ও অ্যালোভেরা খুবই কম দিই, ঠিক আছে। সো অ্যালোভেরা আমার যেহেতু স্যুট করে না, তাই হচ্ছে আমি অ্যালোভেরাটা স্কিপ করে আমার নিজের জন্য বানাই, ঠিক আছে। সো এমন অনেক ইনগ্রিডিয়েন্ট আছে যাদের অনেক কিছু স্যুট করে না, সেক্ষেত্রে কিন্তু আপনার আপনার অ্যালার্জির জন্য এটা প্রবলেম হচ্ছে, আমার হেয়ার অয়েলটার দোষ নেই। হ্যাঁ আপু, এই হেয়ার অয়েলটা হেয়ার প্যাক সব কিছুই নিতে চাই, বাট আপনার ইনস্টাগ্রামের মধ্যে মেসেজ দিলে কোনো রিপ্লাই পাওয়া যায় না, অনেক মেসেজ দিয়েছি, মেসেজ রিপ্লাই আসে না। আচ্ছা, ইনস্টাগ্রামের মধ্যে আমরা অ্যাক্টিভ বেশি না, আমাদের অ্যাক্টিভিটিস সব হচ্ছে আমাদের ফেসবুকের মধ্যে। আপু যে পেজ থেকে লাইভ হচ্ছে এই পেজ থেকেই আপনি ইনবক্স করতে পারবেন, এই পেজ থেকে নিতে পারবেন। আপু তুমি কি হেয়ার টনিকটা কিভাবে অ্যাপ্লাই করব ডেইলি? আচ্ছা, হেয়ার টনিকটা জাস্ট নর্মালি ঘুম থেকে উঠে স্প্রে করে দিবা, তাহলেই হয়ে যাবে। হেয়ার টনিকটার কোনো কিছু না এরকম, হেয়ার টনিকটা দিয়ে যে চুলটা ওয়াশ করতে হবে এমন কোনো কিছু না, ঠিক আছে। হেয়ার টনিক দিয়ে নর্মাল থাকতে হবে, হেয়ার টনিকটা দিয়ে জাস্ট শুকিয়ে নিতে হবে। রাত্রেবেলা যদি হেয়ার টনিকটা দাও তাহলে হচ্ছে জাস্ট শুকিয়ে ঘুমিয়ে পড়িও। আপু আমার স্কিন অনেক শুষ্ক হয়ে আছে, কোন মাস্টার কি কোন ময়শ্চারাইজার ইউজ করা যাবে? শুষ্কটার জন্য ময়শ্চারাইজার আমি তেমন জানি না, কারণ আমার স্কিন হচ্ছে কম্বিনেশন স্কিন, বাট আমার বোনের স্কিনটা হচ্ছে অনেক শুষ্ক। সো আমি তাকে বাইরে থেকে একটা লেনেজের একটা ময়শ্চারাইজার এনে দিয়েছিলাম, ওয়াটার ব্যাংক ময়শ্চারাইজার, যেটা ড্রাই স্কিনের জন্য, ওটা খুবই ভালো, ওটা আমি হচ্ছে ইয়াতে ইউজ করি,
বা সেরাভির ময়শ্চারাইজারটাও ইউজ করতে পারো আপু। সেরাভির ময়শ্চারাইজারটা কেন জানি এবার আমার স্যুট করে নাই, সো আমি অয়েল ফ্রিটাতেই ছিলাম, আমার তেমন লাগে নাই ময়শ্চারাইজার চেঞ্জ করতে। আমার চুলগুলো কেটে দিব, আমার সত্যি কথা আমি চুল কাটে দিব। আমার আজকে আমি এত প্যারা খাইছি আমার চুলের জন্য, চুলগুলো কেটে দিব আপু। দেখেন আমার ছোট ছোট আলহামদুলিল্লাহ অনেক অনেক, দেখেন ছোট ছোট অনেক হচ্ছে বেবি হেয়ার হয়েছে। আপু তুমি কোন আইলাইনার ইউজ করো বলবা, কোন ব্র্যান্ডেরটা ভালো? আমি আইলাইনার ইউজ করি খুবই একটা নর্মাল ব্র্যান্ডের, সেটা হচ্ছে পিঙ্ক ফ্ল্যাশের একটা আইলাইনার ইউজ করি, ওটা পেন্সিল আইলাইনার, সো বেশ ভালো ওটা। তোমরা চাইলে হচ্ছে যে ইভারলি বাংলাদেশেরটাও ইউজ করতে পারো। হাই হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম আপু। হেয়ার অয়েল দিয়ে হেয়ার ওয়াশ করার পর কি হেয়ার প্যাকটা ইউজ করতে হবে নাকি অয়েল থাকা অবস্থায় দেওয়া যাবে? অয়েল থাকা অবস্থায় দেওয়া যাবে আপু, আমি তো ম্যাক্সিমামে অয়েল থাকা অবস্থায় দিই। আপনারা হয়তো বা আমার ভিডিওস বা হচ্ছে দেখেন নাই, কি বলে, কি নাম ভুলে গেছি, আপনারা আমার ভিডিওস বা লাইভ, হ্যাঁ লাইভ দেখেন নাই। তোমার হেয়ার অয়েলটা কি রুক্ষর ফেটে যাওয়ার জন্য কাজে দিবে? আপু আমার হেয়ার প্যাকটা কাজে দিবে, হেয়ার অয়েলটা না। ওকে, আমার চুলে হচ্ছে মানে রুক্ষতার জন্য আমি আমার হেয়ার প্যাকটা দিই, আর হেয়ার অয়েলটা দিই হচ্ছে আমার চুলটাকে ময়শ্চারাইজ করার জন্য এবং চুলের গোড়াটাকে শক্ত করার জন্য। আপু আমার তো অ্যালার্জি জনিত খুশকি আছে, তার জন্য কি আপনার অর্গানিক হেয়ার অয়েলটা বা হেয়ার প্যাকটা ইউজ করতে পারবো? হেয়ার প্যাকটা ইউজ করতে পারবা আপু, হেয়ার অয়েলটা না। অনেক সময় হয় কি অয়েলের কারণে আরও বেশি ফাঙ্গাল ইনফেকশনটা বেশি হয়, তো সেক্ষেত্রে বলবো হেয়ার প্যাকটা ইউজ করো। আপু তোমার সাথে দেখা করতে চাই, আমার ছোট থেকে তোমার খুব পছন্দ। থ্যাংক ইউ আপু। আপু সিটিজির মেলায় আসবেন না? আমার সিটিজির মেলা হচ্ছে 20 থেকে 26 তারিখ পর্যন্ত, অবশ্যই আমি থাকবো। হুইস মাস্কারাটা হচ্ছে আমার এসেন্সের মাস্কারা। আপু তোমার মতো লং হেয়ার করতে চাই, কি করতে হবে সাজেস্ট করো প্লিজ। লং হেয়ারের জন্য ধৈর্য ধরতে হবে, আর কিচ্ছু করতে হবে না। লং হেয়ারের জন্য ধৈর্য ধরতে হবে, তার উপর ওয়ার্ক করতে হবে, ঠিক আছে? তোমাকে ওইটার উপর টাইম দিতে হবে, তোমার মানি ইনভেস্ট করতে হবে, মানি বলতে তোমার শ্রম, তোমার মেধা ইনভেস্ট করতে হবে, তাহলে হবে, আদারওয়াইজ কিছুতে হবে না। ভিনেগার ইউজ করার ফলে ফার্স্টে বড় হয়েছে, বাট এখন কেমন জানি হয়ে গেছে। ভিনেগার, আমার প্যাকটাতে ভিনেগার কিভাবে ইউজ করলাম আমি বুঝলাম না তো। আমার প্যাকেটে ভিনেগার অলরেডি দেওয়া থাকে, সো ভিনেগার কিভাবে ইউজ করলাম? এক্সট্রা ভিনেগার ইউজ করলে তো মাথা ধরে। আর আমার প্যাকটা দিয়ে চুল পরবর্তীতে কেমন কখনো হয় না, কখনো না, এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো। আপু কম্বিনেশনে স্কিনের জন্য সানস্ক্রিন, ময়শ্চারাইজার, টোনারের কোনটা সাজেস্ট করব? আমি সানস্ক্রিনটা হচ্ছে আমি ম্যাটিফাই সানস্ক্রিনটা ইউজ করি, আর একটা আছে হচ্ছে টোনারটা হচ্ছে আমি গ্লো রেসিপি ইউজ করি, আর সিরাম হচ্ছে গ্লো রেসিপি নিয়াসিনামাইড, খুব ভালো আমার কাছে আছে, তোমরা চাইলে নিতে পারো, অর্ধেক অর্ধেক করে আছে, কারণ এখন তো আসলে আমি টোনার মোনার কোনো কিছু ইউজ করি না, আমি জাস্ট একটা ক্রিম ইউজ করি, ওই ক্রিমটা দিলেই সব কিছু হয়ে যায় আমার। হে কি অবস্থা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। হাই সুন্দর আপু, হ্যালো, অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। হেয়ার প্যাক প্রাইস, হেয়ার প্যাকটার প্রাইস হচ্ছে 250 টাকা। আপনার পেজে অ্যাডমিনের সাথে ঝামেলা হচ্ছে কেন? হলুদ পানির রেসিপিটা দাও না কেন? হলুদ পানিটা অনেকদিন ধরে খাই নাই,
সেটা রেসিপিটা দেওয়া হচ্ছে না। হেয়ার টনিকটার প্রাইস হচ্ছে আপু 350 টাকা। মেলায় অফার দিবেন না? মেলায় অনেক উড়াধুরা অফার থাকবে, উড়াধুরা। আপু তুমি কোন ব্র্যান্ডের ফাউন্ডেশন ইউজ করো? আমি ফাউন্ডেশন ইউজ করি না আপু, আমি কনসিলার ইউজ করি। তেরো সালে ইউজ তো বলতেন, তখন আমি দিতাম না, এখন আমি ভিনেগার দিয়ে দিই। এখন এক্সট্রাভাবে ভিনেগার দিতে হয় না আপু। একটা ভালো অর্গানিক হেয়ার প্যাক বা হেয়ার অয়েল সাজেস্ট করলে ভালো হতো। আমার পেজ থেকে নেবেন, আমার হেয়ার অয়েল অ্যান্ড হেয়ার প্যাক। এই যে আমাদের আর্টস অফ পিয়ার হেয়ার অয়েল অ্যান্ড হেয়ার প্যাক নেবেন আপু। আমার মুখ অনেক বেশি ফেটে যাচ্ছে, কি করব বলো? ভালো ময়শ্চারাইজার ইউজ করো আপু বারবার, বা গ্লিসারিন ইউজ করো। গ্লিসারিন সবচেয়ে বেস্ট। গ্লিসারিন ময়শ্চারাইজার হিসেবে, ড্রাই স্কিনের জন্য ময়শ্চারাইজার হিসেবে গ্লিসারিন বেস্ট। কস্তুরি হলুদ আর কাঁচা হলুদ কিভাবে চিনবো? দোকানদারকে বলবে, স্মেলটা নিলে বুঝতে পারবেন আপু। এমনি নর্মাল হলুদ যেটা আমরা খাই সেটা হচ্ছে আপু আপনার মানে ওটার স্বাদটা একটু আলাদা। আর কস্তুরি হলুদ বা কাঁচা হলুদ যেটা আর কি, কস্তুরি হলুদের স্মেলটা আলাদা। আসসালামু আলাইকুম, এই মেসেজটা পেয়ে আপু আপনি, ভাই এত বড় কি লিখছে? আপনি দেখবেন কিনা জানি না। আপনার পেজে এত তারিখে একটা জামা অর্ডার করেছি বন্ধুর জন্য। আমি অর্ডার করার আগে বলেছিল যেন ব্যাগ দিতে, কিন্তু টাকা ব্যাগ দিতে হবে। অর্ডার করার আগে বলছি যদি না নিতে পারি তাহলে কিন্তু টাকা, কারণ আমি ফুল পেমেন্ট আগেই করেছি। ওকে ওকে, আমি অর্ডার করার আগে বলছি যদি রিসিভ করতে না পারে তাহলে ব্যাক করতে হবে, তাহলে ভুলবেন। আচ্ছা, আমি দেখতে হবে ভাইয়া যে আপনি কত তারিখে অ্যাডভান্স করে, মানে কত তারিখে আপনি টাকা দিয়েছেন, আর হচ্ছে আমরা কত তারিখে পাঠিয়েছি। কারণ আপনার অনেক সময় হয় যাতে আর্জেন্ট থাকে আমরা সেদিনই পাঠানোর ব্যবস্থা করি। হ্যাঁ, সো সেই ক্ষেত্রে কিন্তু আসলে ভাইয়া ওটা কিন্তু আমাদের ফল্ট না। আপনি লাস্ট মুমেন্টে কেন তাহলে অর্ডার করবেন? আর আমাদের যদি উইদাউট ডিফেক্টেড, আমার যদি প্রোডাক্টে কোনো ডিফেক্ট না থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা কোনো মানে আপনার যদি হচ্ছে মানে রিটার্ন পার্সেলের কোনো অপশন থাকে না। আপনার যদি ডিফেক্টেড না হয়, আপনার যদি মনে হয় যে না আমার ড্রেসটা না ভালো লাগতেছে না, আমাকে মানাবে না, এরকম করলে কিন্তু হবে না। হ্যাঁ, আমাদেরও কিছু রুলস থাকে, কারণ আপনার একটা ড্রেসের জন্য আমাকে 100 জনকে না বলতে হয়। ঠিক আছে? সো সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো মানে ডিফেক্ট ছাড়া, উইদাউট ডিফেক্ট, আর আমরা যদি কোনো প্রোডাক্ট ভুল পাঠাই সেক্ষেত্রে ছাড়া কোনোটাই আসলে আমরা রিটার্ন বা রিফান্ড করি না। হ্যাঁ, এই অবস্থা এই ইয়াটা নাই, আমাদের ব্যবস্থাটা নাই। কনসিলার কোনটা ইউজ করো? কনসিলার হচ্ছে টার্টের কনসিলার। আমার ফেসে হালকা ওপেন পোর্স আছে। ওপেন পোর্সের জন্য কি করা যেতে পারে? পানি খাবেন না আপু, হালকা ওপেন পোর্স সবারই থাকে, বেবি স্কিন কারো হবে না। আমরা কোরিয়ানও না যে আমাদের একদম গ্লাস স্কিন হবে। হ্যাঁ, আমাদের এনভায়রনমেন্টের জন্য আমাদের আপনার হালকা ওপেন পোর্স, এটা আলহামদুলিল্লাহ বলেন, অনেকে তো অনেক বড় বড় ওপেন পোর্স হয়। মেলার ডিটেলসটা বলার কথাই কি হবে? আচ্ছা, মেলার ডিটেলসটা হচ্ছে আপু আমাদের 20 থেকে 26 তারিখ পর্যন্ত চিটাগং রেডিসন ব্লুতে আমাদের ফেয়ারটা হচ্ছে। আর আমাদের আর্টস অফ পিয়ার স্টলটা সেখানে তো থাকছেই। স্টল নাম্বারটা আমি আদার্স ভিডিওতে জানিয়ে দিব, স্টল নাম্বারটা এখন আসলে পাইনি। সো একদম আর্টস অফ পিয়ার মানে বলে না যে চিটাংবাসীর জন্য অনেকে কিছুই করে না। আর্টস অফ পিয়ার যতগুলো কালেকশন আছে সেখানে সবগুলো পাবেন, এবং অয়েল প্যাকের উপর ডিসকাউন্ট পাবেন। ঠিক আছে, অয়েল প্যাকের উপর ডিসকাউন্ট পাচ্ছেন, এবং হচ্ছে আমাদের কিছু 1000 টাকার মধ্যে 500 টাকার মধ্যে শাড়ি পাবেন। একদম 500 টাকা থেকে আপনার শাড়ি শুরু হবে। ঠিক আছে, শাড়ি শুরু হবে 500 টাকা থেকে। আর 1000 টাকার মধ্যে ড্রেস পাবেন, মানে 3 পিস পাবেন। অনেক অনেক অফার আপু। চুল লম্বা করতে গিয়ে চুল আগা কাটা মাস্ট? ইয়াস, এক্স্যাক্টলি।
অনেকেই ভাবে যে চুল না কাটলে চুল জাস্ট বড় হতে থাকে। না, এমন কোনো কিছু না। আমি ডেইলি চুল কাটি, এবং চুল কাটলে আর চুল বড় হয়। ও, আমি তো এখনো ভাতই খাই নাই। কি এক অবস্থা, চোখগুলো ব্যথা করতেছে। তেল দিয়ে বসে আছি আর ভাত খাইতে খাইতে যতক্ষণ টাইম লাগে। এখন কয়টা বাজে? আমি গিজার অন করছি, গিজারটা বন্ধ করতে হবে। আচ্ছা, 5:18। মাথাটা ঘুরতেছে। আপা, আপনাকে আমার এত ভালো লাগে, ভাষায় বলার মতো না। আমি চেষ্টা করি তোমার প্রত্যেকটা লাইভে থাকা। থ্যাংক ইউ মাহি আপু, থ্যাংক ইউ সো মাচ। ডার্ক সার্কেলের জন্য জাস্ট টাইমলি ঘুমাতে হবে, আর কিছুই না। ডার্ক সার্কেল এমনি এমনি হয় না, আমার নিজেরই ডার্ক সার্কেল পড়ছে, আমি টাইমলি ঘুমাই না দেখে। আপু আপনি নাকি অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। চোখ দুইটা অনেক মায়াবী, থ্যাংক ইউ। আপু অনলাইনে হেয়ার অয়েল হেয়ার প্যাকের উপর ডিসকাউন্ট? না আপু, এনাফ দিয়েছি, বছরের শুরুতেই দিয়েছিলাম, এখন আর হবে না। দেখি যদি মন চায় করে দেব। ঠিক আছে গাইস, সবাই ভালো থাকেন। আমি ভাত খাইনি এখনো, সো ভাত খেয়ে ফেলি, ক্ষুধাও লাগছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট লাইভে ইনশাল্লাহ আমার বোনের সাথে। সেই অনেক সুন্দর সুন্দর ড্রেসেস দেখাবে। সো এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট লাইভে। বাই।